আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশানা বিশ্বাস সবাই আল্লাহর অশেষ অশেষ রহমতে ভালো আছেন। আজকে নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুললাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ দেখাবো যে সেলাই করা কামিজে কীভাবে খুব সহজেই ব্লগ করতে পারেন। আসলে এটা খুবই সহজ। পেপার বা ভারী কোনো কিছু জামার নিচে দিলেই হবে। সামনে যেটুকু ফাড়া থাকে অতটুকু নিচে কিছু না দিলেও চলবে, সমস্যা নেই। নিচের অংশটা একটু ভাঁজ করে রাখবেন। আমি ভিডিওটা করতেছিলাম বাট এটা কেন জানি ক্যাপচার হয় নাই, খুবই সরি। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও করে দেওয়ার জন্য। যাই হোক, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। জামাটার নিচে পেপার দেবেন। পেপার দিলে ফাড়ার উপরের অংশে পেপার দিলে হবে। নিচের অংশটা আপনি যখন এই পাড়া পর্যন্ত করবেন, দেন আপনি একটু ওয়েট করবেন 1-2 মিনিট। শুকিয়ে সাথে সাথে কিন্তু শুকিয়ে যায়। তারপর আপনি উপরের অংশটা করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে এটা ইমার্জেন্সি অর্ডার ছিল, রাত্রেবেলা দিয়ে গেছে, সকালে নিয়ে যাবে বললো। তো আমি সকাল সকাল উঠে এই কাজটা কমপ্লিট করলাম। রানী গোলাপের মধ্যে সাদা আর নীল কালার। বুঝতেছিলাম না যে কেমন করে দেব, উনি বলছে আমার পছন্দে। তো পরে উনি খুবই পছন্দ করেছিলেন। উনি যখন এসে নিয়েছিলেন খুবই পছন্দ করছিল এটা। যাই হোক, আসলে আমরা মেয়েরা সবাই বাসার মধ্যে কাজ শেষে একটু ফ্রি সময় থাকি। এই ফ্রি সময়টা কিন্তু আমরা কাজে লাগিয়ে অনেক কিছুই করতে পারি। টুকটাক নিজের হাত খরচ হয়, হাজব্যান্ডকে একটু সাপোর্ট করা হয়। বলতে বলতে এটা গলাটা করলাম। এটাও আসলে আমি এক হাতে ভিডিও করে আরেক হাতে কাজ করতে হয়, তো তার জন্য আর কি সবগুলো ভিডিও ক্যাপচার করা হয় না। খুব শীঘ্রই ফুলভাবে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি। এরকম ভিডিওর কোয়ালিটি জানি খুব একটা ভালো আসে না। তারপর আপনারা যদি চান, আপনারা সাপোর্ট করলে আমি একদম A to Z সব কিছু, সকল টিপস সহ সহজ সূত্রে কীভাবে আপনারা হ্যান্ড পেন, ব্লক পেন এবং সেলাই করতে পারেন A to Z সব কিছুই দেখাবো। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটা দেওয়ার পর আমি একটু হালকা বর্ডার করে দিচ্ছি। এটা দেওয়াতে মনে হয় আমার কাছে যে আমার লুকটা আরও বেশি ভালো লাগতেছে। তো এটা আসলে আপনার নিজের কাছে। আর আপনার কাছে ডাইস আছে, আপনি এটা ডাইস দিয়ে কিন্তু অনেক বড় ফুল তৈরি করতে পারেন। এটা হচ্ছে জাস্ট নিজের কাছে। যখন কাজ করবেন, করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে ইনশাল্লাহ, তখন মাথার মধ্যে শুধু ডিজাইন ঘুরবে। রাত্রে যখন ঘুমাই তো মাঝে মাঝে মানে ভাবি যে এই বিছানা চাদরটা কীভাবে করবো বা এই শাড়িটা কীভাবে করবো, মাথায় এমনিই ডিজাইন চলে আসে। এরকম আর কি, একটা কাজকে ভালোবেসে ফেললে এভাবে হয়। এই যে আমি ফাড়া পর্যন্ত করলাম, করার পর একটু অপেক্ষা করেছিলাম যে এটুকু অংশ শুকিয়ে যাক, তারপর দেন সবটা করে ফেলছি। এই যে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি পেছনের অংশ একটু বর্ডার করে দিয়েছিলাম। তারপর আমি পাখাটা একটু ছেড়ে দ্রুতই শুকিয়ে নিয়েছিলাম, কারণ কাস্টমার চলে আসবে, সকাল সকাল এসে নিয়ে যাবে। এই তো কাস্টমার এসেই জামাটা ধরলো আর আমি পিক তুললাম।